তিন চিকিৎসক তার সঙ্গে আরো চিকিৎসকরা তারা এই মুহূর্তে অবস্থানে বসেছেন। তুমি দেখতে পাচ্ছ স্বাস্থ্য ভবনের একদম মেন গেটের সামনে তারা অবস্থানে বসেছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত তাদের এই অবস্থান চলছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের ঘরের বাইরে। স্বাস্থ্য সচিব যখন বেরিয়ে যান স্বাস্থ্য ভবন ছেড়ে, তখন জুনিয়র ডাক্তারদের যারা এখানে ছিলেন তারা স্বাস্থ্য সচিবের কাছে জানতে চান যে স্বাস্থ্য ভবনের ব্যাখ্যা কি। স্বাস্থ্য সচিব তাদের প্রশ্নের উত্তর দেননি, তিনি বেরিয়ে গেছেন স্বাস্থ্য ভবন ছেড়ে। স্বাস্থ্য সচিবের যেটা বক্তব্য, যেটা স্বাস্থ্য সচিব জানিয়েছেন সেটা হলো যে এ ধরনের কোনো রকম প্রতিহিংসার যে অভিযোগ আনা হচ্ছে সেটা তিনি মানতে চাননি। তাদের বক্তব্য যে সরকার সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়েছে এবং সেই পোস্টিং নিয়ে কারোর যদি কোনো আপত্তি থাকে লিখিতভাবে তারা সেটা জানাতে পারেন, এক্ষেত্রে অন্য কোনো বিষয় নেই, এমনটাই দাবি স্বাস্থ্য সচিবের। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা যাদের পোস্টিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া এবং অনিকেত মাহাতো, তারা এবং অন্যান্য আরও জুনিয়র চিকিৎসক সিনিয়র ডাক্তার তারা স্বাস্থ্য ভবনের বাইরে এখানে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনের মেন গেটের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে, এবং এই পুলিশ মোতায়েন অনেকক্ষণ থেকেই এখানে স্বাস্থ্য ভবন চত্বরে রয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত তারা স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে বসেছিলেন। তারা ব্যাখ্যা চাইতে গিয়েছিলেন যে তারা কাউন্সিলিংয়ের মাধ্যমে যেখানে তাদের পোস্টিং পেয়েছিলেন, রাতারাতি হঠাৎ করে এক মাসের মধ্যে যখন তালিকা বের হলো তখন কি করে সেই পোস্টিংয়ের জায়গা পাল্টে যায়, কিভাবে হাওড়া গাজল হয়ে গেল, কিভাবে আরামবাগ হয়ে গেল পুরুলিয়া, এবং কিভাবে আরজিকর হয়ে গেল রায়গঞ্জ, এটা তারা জানতে চান। আমার সঙ্গে রয়েছেন এখানে অনিকেত মাহাতো। অনিকেত, এইভাবে কি অবস্থান চলতে থাকবে এখন? হ্যাঁ, অবস্থান চলতে থাকবে। আমাদের জুনিয়র ডাক্তার সহ বাকি সহকর্মীরা আসছে ধীরে ধীরে, কিন্তু দেখতে পেলাম গেটে পুলিশ দিয়ে তারা ব্যারিকেড দিয়ে আটকে দিচ্ছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। আমরা আমাদের অবস্থান এখানে কন্টিনিউ করছি, যারা যারা ধীরে ধীরে আসছে আমরা আমাদের অবস্থান কন্টিনিউ করছি। যে কথাটা বারবার বলতে চাইছি, এটা রুটিন বদলি বা রুটিন প্রাতিষ্ঠানিক যে পরিবর্তন সেটা নয়। আমরা যে স্বচ্ছতার জায়গা, মেরিট বেসড কাউন্সেলিং সিস্টেম শুরু হয়েছিল, সেই স্বচ্ছতার পথে এটা একটা বাধা। আপনারা ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখেন যে আপনার বাড়ির কোনো ছেলে বা মেয়ে যদি জয়েন্টে র্যাঙ্ক করে, সে র্যাঙ্কে যদি 7 পেয়ে কোনো একটা কলেজে ভর্তি হয়, তারপর ভর্তি হওয়ার পর যেদিন ক্লাস করতে গেল সেদিন তাকে বলা হলো যে না, আপনি দার্জিলিং যান, জলপাইগুড়ি যান, বা উল্টোটাও হতে পারে যে কেউ ধরুন জলপাইগুড়ি পেয়েছিল, তাকে বলা হলো তুমি চলে যাও ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ। তাহলে এইটা কি যুক্তিসঙ্গত কখনো? আমরা এই যে ন্যায়সঙ্গতটা নিয়ম বহির্ভূত কেন বলছি? আমরা নিয়ম বহির্ভূত বলছি এই জন্য, আমরা সিনিয়র রেসিডেন্ট, আমরা বন্ড পোস্টিং এসেছি, পশ্চিমবাংলার যে কোনো জায়গায় আমরা কাজ করতে রাজি আছি, এই নিয়ে আমাদের কোনো সমস্যাই নেই। কিন্তু মেরিট বেসড কাউন্সিলিং সিস্টেমের মাধ্যমে যে জায়গাটা তৈরি হয়েছিল, এগুলো সবই স্বাস্থ্য ভবনের অর্ডার অনুযায়ী করা হয়েছে, কিন্তু সেই জায়গাটা থাকছে না কেন? আলোচনার যে জায়গা আমরা বলেছিলাম, সেই জায়গা থেকে নিগম স্যারের যে সুনির্দিষ্ট বক্তব্য যে আমরা গভর্নমেন্ট, আমরা অথরিটি, আমরা যেটা মনে করব সেটা আমরা করব, এটা তাদের উদ্দেশ্য। স্পেশাল সেক্রেটারি যার অর্ডারে আমাদের এই চিঠি হয়েছিল তার সাথে আমরা দেখা করেছিলাম, তার বক্তব্য আমার হায়ার অথরিটি কোনো কনফিডেন্সিয়াল অর্ডার আছে, সেই কনফিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে তারা এই কাজ করেছেন। কি কনফিডেন্সিয়াল অর্ডার কেউ জানে না। আমরা জানতে চেয়েছিলাম ম্যাডাম ওই অর্ডারের রুল কি, নিয়ম কি, কি নিয়মের বেসিসে এই অর্ডার এসেছে, তার লজিক কি। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তার হায়েস্ট অথরিটির দিক থেকে এই অর্ডার এসেছে বলে তিনি বলেছেন। এই জায়গা থেকে আমরা নিগম স্যারের সাথে বসতে গেছিলাম, তিনি বেরিয়ে চলে গেলেন। আমরা মনে করি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে এই ধরনের পরিবেশ হতে পারে না। তিনি আমাদের সাথে আলোচনা করতে পারতেন, বসতে পারতেন, বলতে পারতেন যে কি উত্তর দিতে পারতেন। আমরা তো এইটুকুই চেয়েছিলাম। প্রসঙ্গত বলে রাখা ভালো যে কাল যে অর্ডার বেরিয়েছে, কালকে মোট এই সিনিয়র রেসিডেন্ট যারা রয়েছেন, যারা পোস্টিং পেয়েছেন, তাদের 778 জনের অর্ডার বেরিয়েছিল। এই 778 জনের অর্ডারের মধ্যে একমাত্র সেখানে দেবাশিস হালদারের পোস্টিংয়ের জায়গা পরিবর্তন হয়েছে। আর আজকে সিনিয়র রেসিডেন্টদের আরও 871 জনের অর্ডার বেরিয়েছে, এবং দেখা যাচ্ছে যে অদ্ভুতভাবে এই 871 জনের মধ্যে শুধুমাত্র অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া তাদের যে পোস্টিং তাদের হওয়ার কথা ছিল তার পরিবর্তন হয়ে অন্য জায়গায় পোস্টিং হয়েছে। অর্থাৎ গতকালের তালিকা 700-রও বেশি তালিকা, আজকে 850-র বেশি তালিকা, এই তালিকার মধ্যে 3 জনের শুধুমাত্র পোস্টিংয়ের জায়গা পরিবর্তন হয়েছে। আর এই জায়গা থেকেই প্রতিহিংসার অভিযোগ আনছেন যাদের পোস্টিংয়ের স্থান বদল হয়েছে তারা।